নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্ট লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকে। দর্শক, আজকের সবথেকে ব্রেকিং খবর হচ্ছে আধার কার্ড নিয়ে। যদি আপনাদের আধার কার্ড নেই এখনও, তাহলে কিন্তু তাড়াতাড়ি করে নিন, আধার কার্ড আবেদন করে নিন। আজকে আসামের মন্ত্রিসভার একটা ক্যাবিনেট বৈঠক হয়েছে। সেই ক্যাবিনেট বৈঠক হওয়ার পরে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। ক্যাবিনেটে নেওয়া হয়েছে বিশেষ একটা সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তটা কি, যে আধার কার্ড 18 বয়সের ঊর্ধ্বের লোক আর আবেদন করতে পারবে না। 18 বয়সের ঊর্ধ্বের লোক আর আধার কার্ড আবেদন করতে পারবে না, কিন্তু শুধু SC, ST এবং টি গার্ডেনের যারা লোক আছেন ওনারা 2025 পর্যন্ত সেই আবেদন করতে পারবেন। সাধারণ জেনারেল যারা লোক আছেন ওনারা সেই আধার কার্ডটা সেই আপনাদের লাস্ট ডেট হচ্ছে আপনাদের সেপ্টেম্বর মাসের ভিতরে আপনাদেরকে আবেদন করতে লাগবে, যদি আপনাদের আধার কার্ড নেই এখনও, যদি আবেদন করেননি। কারণ অক্টোবরের ফার্স্ট উইকে এই নিয়মটা আসামে লাগু হতে চলেছে। 18 ঊর্ধ্বের লোক আধার কার্ড আবেদন করতে পারবে না, শুধু SC, ST এবং টি গার্ডেনের লোক ছাড়া ওনারা পারবেন। ওনারা 2025 পর্যন্ত ওনাদেরকে টাইম দেওয়া হবে। 2025-এর পর্যন্ত পরে ওনাদেরকেও সেই টাইম ওনারাও আর করতে পারবেন না বলে দেওয়া হয়েছে। যদি তারপরেও যদি অক্টোবর মাসের পরে, যদি অক্টোবর মাস থেকে যদি কোনো ব্যক্তি কোনো কারণবশত, বিশেষ কোনো কারণবশত যদি আধার কার্ড আবেদন করতে পারে না, তাহলে ডিসি অফিসে গিয়ে, ডিসির কাছে গিয়ে চিঠি দিতে লাগবে। এবং তারপরে বিভিন্ন ধরনের স্ক্রুটিনি হবে, মানে দেখা হবে, ভেরিফিকেশন হবে। তারপরে যদি মনে হয় দেওয়া দরকার তাহলে দেওয়া হবে। তাই আপনারা যারা আসামবাসী, আপনারা আধার কার্ড যদি আবেদন করেননি, আপনাদের পরিবারের যদি কারো যদি আধার কার্ড নেই, তাহলে আপনারা এই মাসেই আপনারা আধার কার্ডটা আবেদন করে নিন। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আরেকটি কথা ঘোষণা করেছেন যে আসামে নতুন করে 3,14,773 জন লোক পাবে সরকারি ঘর। সেই আবাস যোজনার যে ঘরগুলা, সেই ঘরগুলা পাবে। তো নতুন করে আবার 3,14,773 জনকে দেওয়া হবে। তো আপনাদেরও নাম থাকতে পারে, যদি করেননি তাহলে এখনও সময় এসে একটু গিয়ে আবেদন করে নিন। দর্শকবৃন্দ, বরাক উপত্যকায় স্বাস্থ্য পরিষেবাকে উন্নতি করতে আসাম সরকারের একটা বিশেষ পদক্ষেপ। শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে 500 বেডের আধুনিক ভবন সেখানে নির্মাণের কাজ এখন চলছে। দর্শকবৃন্দ, প্রায় শেষের পথে বলতে পারেন। প্রতিটি সিভিল হাসপাতালে MRI মেশিন দেওয়া হবে। প্রতিটি সিভিল হাসপাতালে বরাক ভ্যালিতে। লক্ষ্মীপুরে নতুন জেলা হাসপাতাল হবে বলেও সেটাও জানা গেছে। দর্শকবৃন্দ, আমাদের বরাক ভ্যালিকে আরও ডেভেলপ করার জন্য কাছাড় জেলার ধলাই সমষ্টির রাজনগরের খুলিছড়া জিপিএর সেই যুব কংগ্রেস কর্মী ইমরান হোসেন বরভুইয়া, তার মৃত্যু হয়েছিল। সেই জিপি সভাপতি সেই ইমরান হোসেন বরভুইয়া 12 দিন আগে তার মৃত্যু হয়েছিল, তাকে কবর দেওয়া হয়েছিল। তারপরে সেই ইমরান হোসেনের যে বন্ধুরা সন্দেহ করে তার ইমরান হোসেনের ড্রাইভারের ফোন যে সময় চেক করেন, সে সময় তথ্য পান যে ইমরান হোসেনের ড্রাইভারের সঙ্গে ইমরান হোসেনের স্ত্রীর সম্পর্ক ছিল, এবং স্ত্রী এবং সেই প্রেমিক মিলে, ড্রাইভার মিলেই নাকি হত্যা করেছে। খাওয়ার মধ্যে কোনো এক ধরনের বিষ দিয়েছিল বলে এরকম অভিযোগ উত্থাপন হয়েছে। তারপরে প্রতিবাদও করলো সেখানে স্থানীয় জনতারা। প্রতিবাদ করার পরে পুলিশ সেই ইমরান হোসেনের যে মরদেহটা, যেটা কবর দেওয়া হয়েছিল, সেটা বের করেছে 12 দিন পর। সেটা ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। প্রথম সেই ইমরান হোসেনের মৃত্যুর পর ইমরান হোসেনের স্ত্রী বা সবাই মানে হার্ট অ্যাটাকের কারণে মরেছে বলে এরকম বলে দিয়েছিল। দর্শকবৃন্দ, কিন্তু খাওয়ার মধ্যে স্ত্রী নাকি কোনো কিছু একটা খাইয়ে দিয়েছিল স্বামীকে বলে এরকম অভিযোগ উত্থাপন হয়েছে। দর্শকবৃন্দ, মানে বিরাট বড় একটা ঘটনা। দর্শকবৃন্দ, এখন পুলিশ সেই তার স্ত্রী রিনা বেগম এবং সেই ইমরান হোসেনের যে ড্রাইভার, সেই ড্রাইভারের নাম হচ্ছে আপনাদের বিজু বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, সেই বসিরুজ্জামান লস্কর বিজু, সেই বিজুকে গ্রেফতার করে নিয়ে গেছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, খুব ভয়ানক একটি ঘটনা ঘটেছে। হায়দ্রাবাদের 2 জন বিশিষ্ট ডাক্তার আমাদের শিলচরে রুগী দেখার জন্য আসছেন। যশোদা হাসপাতাল হায়দ্রাবাদ থেকে শিলচরের দিবাস্কেন ডায়াগনস্টিক সেন্টার বীরবল বাজার, যেটা সেখানে দর্শকবৃন্দ রুগী দেখার জন্য আসছেন। দর্শকবৃন্দ, বীরবল বাজারের দিবাস্কেন ডায়াগনস্টিক সেন্টারে সেকেন্ড লিঙ্ক রোডের যে পয়েন্টের উল্টা দিকে দিবাস্কেন ডায়াগনস্টিক সেন্টার। একজন আসেন ডক্টর চেতন ভিরামান্নেনি। উনি হচ্ছেন কনসালটেন্ট নেফ্রোলজিস্ট অ্যান্ড রেনাল ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান। আপনাদের যদি ক্রনিক কিডনি ডিজিজ, কিডনিতে যদি সমস্যা থাকে, অ্যাকুইট কিডনি ইনজুরি, হাইপারটেনশন রিলেটেড টু কিডনি প্রবলেম,
পেডিয়াট্রিক রেনাল ডিজিজেস, রেনাল ট্রান্সপ্লান্ট, এইগুলো যদি সমস্যা থাকে সেই কিডনির যিনি স্পেশালিস্ট ডক্টর চেতন ভিরামান্নানির সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। 30 অগাস্ট উনি আসবেন শিলচরে। তাছাড়া আরেকজন ডক্টর হচ্ছেন ডক্টর গৌরব খান্টেন, উনি হচ্ছেন অর্থোপেডিক সার্জন। আপনাদের যদি সেই কমপ্লেক্স টিউমার সার্জারি, প্রাইমারি অ্যান্ড রিভিশন জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি, নি অ্যান্ড শোল্ডার সেই অর্থোস্কোপি সার্জারিস, তারপরে অর্থোবায়োলজিক্স, হাড়ের কোনো ধরনের সমস্যা, হাড়ের জয়েন্টের কোনো ধরনের সমস্যা থাকে, সেই ডক্টর বাবুর সঙ্গে ডক্টর গৌতম খান্টেনের সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। তারা বিস্তারিত জানতে পারবেন 9401560500, আর একটা হচ্ছে 9401560005। এই দুটা নম্বরে কল করে আপনারা ডক্টর বুক করতে পারেন। দিবাস্ক্যান ডায়াগনস্টিক সেন্টার, রামকৃষ্ণ অ্যাপার্টমেন্ট, অপোজিট সেকেন্ড লিঙ্ক রোড, হাইলাকান্দি রোড, শিলচর। যারা বিএ বিএড বা বিএড বা বিএসসি বিএড বা মন্টেসরি ডিপ্লোমা করতে যারা চান তাদের জন্য সুখবর। শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ এডুকেশন সেই ইয়েতে আপনাদের এখন অ্যাডমিশন চলছে দর্শকবৃন্দ। উল্লস্কর দত্ত সরণি জেল রুট শিলচরে ওনাদের সেই অফিসটা দর্শকবৃন্দ। এখন মন্টেসরি ডিপ্লোমা 1 ইয়ার অ্যান্ড 2 ইয়ার ইসিসিই ডিপ্লোমা, সেখানের তার জন্য অ্যাডমিশন চলছে দর্শকবৃন্দ। অনলাইন অ্যাডমিশন শুরু হবে 2 সেপ্টেম্বর থেকে দর্শকবৃন্দ। বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটির অনলাইন পোর্টালে ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া যাবে দর্শকবৃন্দ। এবং 22 অগাস্ট আপনারা কাউন্সিলিং করার জন্য ওনাদের যে সেই অথরাইজ কাউন্সিলিং অফিস যেটা আছে শিলচরে, সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। বিএডটা হবে আপনাদের বাবা সাহেব সেই আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি, সেটা হচ্ছে এনসিটিই রিকগনাইজড গভর্নমেন্ট ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড বিএড কলেজ, শান্তিনিকেতন, বোলপুর, ওয়েস্ট বেঙ্গল। সেখানে ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল 2 বছরের কোর্সের জন্য দেওয়া হয় বলে সেটা জানা গেছে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, সেই ফোন নাম্বারে কল করে আপনারা বিস্তারিত জানতে পারবেন। 7053368886, আর একটা নম্বর হচ্ছে 7303639035। এই দুটা নম্বরে কল করে আপনারা বিস্তারিত জেনে নিন ভালোভাবে। জেনে যদি আপনাদের সব কিছুতে ভালো লাগে তাহলে আপনারা অ্যাডমিশন নিতে পারেন। প্রথম আপনারা ভালোভাবে জিজ্ঞাসাবাদ করে নেবেন। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 03842234063। মনসুন ধামাকা অফার। শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো হলমার্ক সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 50% ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর 20% ডিসকাউন্ট। সঙ্গে পাবেন পুরাতন সোনার বদলে HUID যুক্ত হলমার্ক গহনা নেওয়ার সুযোগ। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শ্রীভূমি জেলাতে পূজাসহ নানা উৎসবে ডিজে সংস্কৃতি যেটা থাকে, সেই ডিজে সংস্কৃতি বন্ধ করার দাবি। শ্রীভূমি রামকৃষ্ণ মিশনের মহারাজ প্রেম ঘনানন্দজির নেতৃত্বে এক প্রতিনিধি দল ডিসি মহোদয়ের সঙ্গে ওনারা সাক্ষাৎ করেন এবং আসন্ন পূজা বা যে কোনো উৎসবে ডিজে বাজানোর উপর নিষেধাজ্ঞা জারি করার জন্য ওনারা আহ্বানও করেছেন। শিলচরের ন্যাশনাল হাইওয়ের যে শনি মন্দির, সেই শনি মন্দিরে চুরির যে ঘটনা ঘটেছিল, সেই চুরির ঘটনার সঙ্গে যে জড়িত অনিক দাস যে অভিযুক্ত, সেই অভিযুক্তর বাবা অজিত দাস আজকে সকাল সকাল একটি গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে দর্শকবৃন্দ, আসাম ইউনিভার্সিটির পাশে। সেই অজিত দাস তার ছেলের বারে বারে এরকম চুরি এবং ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত হওয়ার কারণে হয়তো সেটার কারণেই সেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে এরকম খবর পাওয়া গেছে দর্শকবৃন্দ। সূত্রে খবর পাওয়া মতে সেই অনিক দাস চুরি হওয়ার, শিলচর ন্যাশনাল হাইওয়ের শনি মন্দিরের যে চুরি হওয়ার, সেই চুরি হওয়ার একদিন আগেই নাকি সেই জেল থেকে এসেছিল এবং আসার পরেই আবার চুরিতে লেগেছিল বলে এরকম জানা গেছে দর্শকবৃন্দ। খুব দুঃখ লাগা একটি ঘটনা দর্শকবৃন্দ। দুধপাতিল দুর্গানগর 7ম খণ্ডের বৈদ্যুতের মেইন লাইনের বিবাদকে কেন্দ্র করে সেই নিশারাতে রাত্রিবেলা ইচ্ছাকৃতভাবে স্কুটি সহ 2টি সাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে 2জন ব্যক্তির উপর অভিযোগ করে থানায় একটা মামলা করেন দুলাল তেওয়ারি নামে একজন ব্যক্তি। সেই দুলাল তেওয়ারির বাড়ির সেই স্কুটি এবং 2টি সাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং অভিযুক্ত করে 2জনের নাম অভিযুক্ত করে এফআইআরও দেওয়া হয়েছে অজিত পাশি এবং লক্ষণ নুনিয়া এর নামে। দর্শকবৃন্দ, দুর্গানগর এলাকার এটা পার্টিলা হইটারে পার্ট 6। তো গত কয়েকদিন আগে তারা এখানে ইলেকট্রিক সমস্যা নিয়ে ঝগড়া হয়েছে। ঝগড়া থেকে এখানে কেস মামলা হয়েছে গিয়া। কালকে রাত্রে অনুমানিক
12টার সময় দুলাল তেওয়ারির বাসা তার স্কুটি একটা রাখা ছিল, স্কুটির মধ্যে আগুন লাগে স্কুটি জ্বালানি হয়েছে। এরপরে যে মানুষগুলো যে দুইটা ছেলে আসছিল, দুলাল তেওয়ারির দুইটা ছেলের শনাক্ত করতে চিনতে পারছে। তো আমরা আজকে সবাই কেন আইসি দেখছি, পুলিশ প্রশাসনও আইসি কেন, এই যে দুই ছেলের নামটা হয়েছে তারা কেন হয়তো আগে রেকর্ডিং হওয়া হয়েছে, আগে যারা দুইটা সাইকেল দিচ্ছে তারাই কেন সাইকেল দুইটা আসি কেন, অনেক ক্ষতি হয়েছে গিয়া। যে দুই ছেলের নাম কেন হওয়া হয়েছে এই ছেলেগুলো আমরা চিনি আমরা, কিন্তু আজকে আমরা সকাল থেকে কেন গ্রামের সব মানুষ কেন আইসি কেন, আইয়ে কেন দেখাশোনা দেখার আইয়া, কিন্তু আজকে এই দুই ছেলেটা আমি দেখলাম না কেন, এই গ্রামের ছেলে তারা পাশের বাড়ি, যে দুই ছেলের নামগুলো হয়তো এটা পাশের বাড়ি তারা, কিন্তু তারা কেন এখন কেউ আইসি না আমার চোখে পড়ছে না এখনো পর্যন্ত। তো এটার যে আজকে যে ঘটনা, এটা বহুত নিন্দনীয় ঘটনা। আজকে স্কুটি জ্বালানি আর মানুষ জ্বালানি এক কোথায় গেছে এরকম ব্যাপার। তো আজকে দুলাল তেওয়ারি তারা শিখাইব শিখাইনি শিখাইয়ে গেল কেন। আসাম মিজোরাম সীমান্তে যে ভাগা শেরখান যে রোড, সেই রোডের বেহাল অবস্থা, প্রায় 2 কিলোমিটার কর্কট অঞ্চলে যে 2 কিলোমিটার রাস্তা, সেটা বেহাল অবস্থা। সেটা এখনও কোনো বিভাগ, কোনো ডিপার্টমেন্ট সেটা ঠিক করছে না। অনেক মানুষ মিজোরামের সেই ভাগা শেরখান রোড হয়েই যায় দর্শকবৃন্দ, এবং সেই রাস্তাটা খুবই খারাপ হওয়ার কারণে এখন সেখানের মানুষ ভালোভাবে যাতায়াত করতে পারছেন না বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আর আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।